তো দি ভয়েস এর সিজন 5 এপিসোড 8 রিলিজ হয়ে গেছে, বাট আমি পুরোপুরি স্যাটিসফাইড না। প্রিভিয়াস এপিসোডে আমরা দেখেছিলাম ফ্রেন্সি মারা গিয়েছিল, আর এই এপিসোড শুরু হয় তাকে কবর দেওয়ার মাধ্যমে। কবর দেওয়ার সময় তার একটা লেটার পড়া হচ্ছিল, সেখানে সে লিখছে সে কার কার পিছন সাইড দেখছে। এটা সেই লেটারে একটা ইমোশনাল কথা ছিল কিমিকুকে নিয়ে, মানে কিমিকুই ছিল ফ্রেন্সির দুনিয়াতে জান্নাত, এই টাইপের একটা কথা। ওই মুহূর্তে এনে যখন কিমিকুকে ছুঁয়ে তার পাওয়ার অ্যাক্টিভ হয়ে যায় কিছুটা, বাট এটা শুধুমাত্র বুচার আর সিস্টার সেইজি খেয়াল করে, বাকিরা খেয়াল করতে পারে না। এরপর সিন শিফট হয় রায়ানের কাছে। রায়ান একটা জুকুরির মধ্যে বসে টিভি দেখতেছিল, পুরান জামানার টিভি। তখনই সেখানে হোমল্যান্ডার চলে আসে। হোমল্যান্ডার বলে সে তাকে মারতে আসেনি। রায়ান ওর থেকে জিজ্ঞেস করে সে কিভাবে তাকে খুঁজে পাইছে। তখন হোমল্যান্ডার তাকে বলে তার ফ্লাই করা ডিটেক্ট করে ক্রাইম অ্যানালিটিক্স এর মাধ্যমে তাকে খুঁজে নিছে। এরপর হোমল্যান্ডার বলে সে এখন গড হইতে যাচ্ছে, আর গডের ছেলে এরকম জুকুরির মধ্যে থাকবে এটা মানা যায় না। রায়ানকে একটা পুরা ফ্লোর অফার করে বট টাওয়ারের মধ্যে, সেখানে সে যা ইচ্ছে করতে পারে, যা ইচ্ছে খাইতে পারে, যা ইচ্ছে পড়তে পারে, সব ঘোরাঘুরি খাওয়া দাওয়া সবকিছু করতে পারে। তারপরও যেন সে হোমল্যান্ডারের সাথে থাকে, সে এটাই চাচ্ছিল। সে রায়ানকে বুঝাইতে চায় সে এখন আগের মতো নাই। তখন রায়ান বলে সে আগেও ওয়ার্ল্ড এর মোস্ট পাওয়ারফুল ছিল, তখন কিছু বদলায়। এখন সে অমর হওয়ার পরও কিছু চেঞ্জ হবে। মানুষ তাকে গড মানে এটার জন্য না যে তারা বিলিভ করে, কারণ তারা তাকে ভয় পায়, এজন্য তারা তাকে গড মানে। আর আগে যেরকম সে একা ছিল সে এখনো একা থাকবে, অলওয়েজ সে একাই থাকবে। এগুলো শোনার পর হোমল্যান্ডার সেখান থেকে চলে যায়। এইদিকে বয়েজ টিম জেনবির সাথে দেখা করে, কারণ কিছু লোক রেস্কিউ করে আনছিল, ওদেরকে অন্য জায়গায় শিফট করবে। তখন এমএম বলে ফ্রেন্সি বিনা কারণেই মারা গেছে, এর ভিতরে তো এখনো কোনো পাওয়ারই আসে না। বাই দা ওয়ে, তোমাদের এই এমএম নামটা শুনলে অনেক কুল লাগে হয়তো, বাট এটার মিনিং হচ্ছে মাদার্স মিল। জেনবির স্টোরি ছিল এতটুকুই। এরা ওই লোকগুলোকে নিয়ে কানাডার দিকে চলে যায়। এইদিকে অ্যাশলি ওম ফাদারকে একটা গিফট দেয় বেল টাইপের, বাট এটা কি পারপাসে ইউজ করে আমি জানি না। এই ফাদার হোমল্যান্ডারকে গড বানানোর জন্য একটা স্পিচ রেডি করতেছিল, যেটা ব্রডকাস্ট হওয়ার সময় হোমল্যান্ডার পড়বে। তখন অ্যাশলি তাকে একটা ওয়াইন আনার জন্য পাঠায়। তখন সে ব্যাগ অ্যাশলিকে বলে এই ফাদারের মাইন্ড পড়ার জন্য, কারণ সে বুঝতে চাচ্ছে সে ওই ফাদারকে বুঝাইলে সে হোমল্যান্ডারের বিপক্ষে যাবে কিনা। কিন্তু ব্যাগ অ্যাশলি তো তার সাথে কথা বলাই ছেড়ে দিছে, তাই সে তার কোনো আনসার দেয় না। এই কারণে সে ওই ফাদারের মাইন্ডও পড়তে পারে না। এই কারণে অ্যাশলি নিজেই যতটুকু কথা বলে বুঝতে পারে এই ফাদারটা হোমল্যান্ডারের অনেক বড় ভক্ত। এইদিকে বুচার আর সিস্টার সেজ কিমিকুকে ফ্রেন্সির কবরের কাছে নিয়ে যায়। কিমিকু কবরের পাশে স্যাড হয়ে বসেছিল। তখন সিস্টার সেজ তার কাছে আসে, এসে বলে কিমিকুর ফ্রেন্সিকে দরকার নেই, বরং ফ্রেন্সিরই কিমিকুকে দরকার ছিল। কিমিকুর কাছে ফ্রেন্সি একটা প্যাটের মতো ছিল, কিন্তু যদিও সে স্বীকার করবে না। আরো উল্টাপাল্টা অনেক কথা বলতেছিল সিস্টার সেজ। এসব শুনে কিমিকু একটা ব্লাস্ট করে তার দিকে। সেকেন্ড টাইম আবার সিস্টার সেজের দিকে যাচ্ছিল, তখন বুচার তাকে থামাই দেয়। বুচার বলে সোলজার বয় রাগ করলে তার ব্লাস্ট হয়, এই জন্য এরা এই বানোয়াট গল্প বানিয়ে তাকে রাগাইছে। এইদিকে সিস্টার সেজ বলে তার মাথায় অনেক আওয়াজ করতেছিল, কিন্তু এখন সবকিছু শান্ত হয়ে গেছে। মানে এই ব্লাস্ট ও সোলজার বয়ের মতো ব্লাড থেকে সিরামকে শুকাইতে পারে। এরপর তারা রেডিয়েশন চেক করে দেখে সবকিছু ঠিকঠাক ছিল। এরপর তারা প্ল্যান বানায় হোমল্যান্ডার যখন হোয়াইট হাউসে গড হওয়ার স্পিচ দিবে তখন তারা হামলা করবে, আর তারা হোয়াইট হাউসে ঢুকবে আন্ডারগ্রাউন্ড টানেল দিয়ে, যেটার বিভিন্ন দরজার পাসওয়ার্ড এমএম এর কাছে ছিল। এমএম এটা কালেক্ট করেছিল আরো 1 বছর আগে অন্য রিজনে, কিন্তু সেটা এখন কাজে আসতেছে। সিস্টার সেজের কাছে এই প্ল্যানটা বোকওয়াস লাগে, তাই সে বলে হোমল্যান্ডার সবাইকে মেরে ফেলবে। তাই সে যতক্ষণ জীবিত আছে ততক্ষণ হ্যারি পটার ওয়ার্ল্ডে টাইম কাটাইতে চায়। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এইদিকে ফাদার একজনের সাথে কথা বলতেছিল, দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ। তখন হোমল্যান্ডার সেখানে চলে আসে আর বলে এই চুতিয়াটাকে। তখন ফাদার বলে এ হচ্ছে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ, এর 13টা বাচ্চা আছে, আর সে অ্যাস্ট্রোনটের প্রতি ইন্টারেস্টেড। এখানে সম্ভবত ইলন মাস্কের রেফারেন্স নিস। তখন হোমল্যান্ডারকে বলে এরকম মানুষ আমাদের প্রয়োজন, কারণ চার্জ বানাইতে এদের লাগবে। বাট হোমল্যান্ডার বলে এরা কি কেউ আসলে আমাকে বিশ্বাস করে, শুধু ভয় পাই। তখন ফাদার বলে এটার জন্য তো একটু টাইম লাগবে, একটু ধৈর্য ধরতে হবে, তখন সবাই বিশ্বাস করবে। আর ব্রডকাস্টের টাইমিংটা একটু পিছাইতে বলে, তখন হোমল্যান্ডার স্ট্রিক্টলি মানা করে দেয়, ও এরকম কখনোই করবে না। তখন ফাদার বলে বুচার যদি সোলজার বয়ের ব্লাস্টটা বানায় ফেলে তাইলে তো সমস্যা। হোমল্যান্ডার তখন বলে এই বুচারকে আমি ভয় পাবো। তখন সেখানে ডিপ চলে আসে, সে বলে দা চেভেন ছেড়ে দিছো ঠিক আছে, জিনিয়াস মুভ, বাট এখন তোমার কিছু লোক লাগবে যারা ধর্মের নামে লড়াই করে। এগুলো শোনার পর হোমল্যান্ডার সেখান থেকে বাইরে চলে যায়,
আর সে ওই লোকটাকে নিয়ে স্পেসে রেখে আসে। এরা জিজ্ঞেস করলে বলে সে অ্যাস্ট্রোনটের শৌখিন না, তাই সেখানে রেখে আসছি। এন্ড ফাদারকে বলে আমার এই রিচেসমেন্ট টিচেসমেন্ট এগুলার কোনো দরকার নেই। তখন ডিপ বলে আপনি ঠিকই বলছেন। এটা শুনে হোমল্যান্ডার রেগে যায় আর বলে আমার এই মাছের পিছন মারা লোকেরও দরকার নেই। তোর মতো নিচু লোক আমি জীবনেও দেখি নাই। আমি থুতু ফেলে চাটতে বললে সেটাও তুই চাটবি। ফাদারকে বলে সাইকিক্স রেডি কিনা। ফাদার বলে পুরা দেশে রেডি হয়ে গেছে। তখন হোমল্যান্ডার বলে আমার ব্রডকাস্ট শেষ হওয়ার সাথে সাথে এমন কেউ বেঁচে থাকতে পারবে না যে আমাকে বিশ্বাস করে না। এইদিকে বয়েজ টিম হোয়াইট হাউসের টানেল দিয়ে প্রবেশ করতেছিল আর অন্যদিকে হোমল্যান্ডারের ব্রডকাস্ট শুরু হয়ে যায়। সে লাইভে বলতেছিল সেই গড আর সবার তাকে মানতে হবে। যারা যারা মানবে তাদের সব ইচ্ছা পূরণ করা হবে। আর কোনো কমপ্লেইন থাকলে সেটা ওয়েবসাইটে তারা সাবমিট করতে পারে, সেটার বিচারও ইনস্ট্যান্ট হয়ে যাবে। এই সব কিছু রায়ানও বসে বসে দেখতেছিল। অন্যদিকে দ্য বয়েজ টিম একটা ট্র্যাপের মধ্যে পড়ে যায়। দুই পাশ থেকেই দরজা বন্ধ হয়ে যায় আর সুপ ডকের আওয়াজ আসতেছিল। বাট নর্মাল মানুষ এটাতে এফেক্ট হয় না, যারা সুপ আছে ওরাই এফেক্ট হচ্ছিল। এইদিকে ফাদার জানতে পারে এই বিল্ডিং এ অ্যাটাক হয়েছে, তাই সে এশলিকে একটা সিকিউর ফেসিলিটিসে নিয়ে যেতে বলে তার গার্ডদের, বিকজ এশলি এখন প্রেসিডেন্ট এটার জন্য। বাট এশলি ওদের থেকে পালাই গিয়ে একটা ডোর দিয়ে ঢুকে যায়। সে তাড়াতাড়ি গিয়ে বয়েজ টিম যে জায়গায় আটকে ছিল ওই দরজাটা খুলে দেয়। এই যাত্রায় দি বয়েজ টিম বেঁচে যায়। তারা কোন দিক থেকে গেলে হোমল্যান্ডারকে পাবে সেটা সে দেখায় দেয়। এরপর এশলি সেখান থেকে পালাই যায়। এইদিকে এরা পরে যায় ডিপের সামনে। ডিপ বসে বসে কান্না করতেছিল। হুট করে তার মনে হয়েছে হোমল্যান্ডার যা বলছে সেগুলা ইচ্ছে করেই বলছে, যাতে হোমল্যান্ডার তার লয়ালিটি টেস্ট করতে পারে। আর এখন সে স্টারলাইটকে মেরে তার লয়ালিটি প্রুভ করবে। বাট স্টারলাইট তাকে নিয়ে উড়াল মারে। তখন তাদের সামনে চলে আসে ওম ফাদার, যার কাছে সাউন্ড ব্লাস্ট আছে। তখন হিউই একটা প্ল্যান বানায়। হিউই আর মিলে এই ফাদারকে মিসলিড করবে, যাতে কিমিকো আর বুচ আর হোমল্যান্ডারের কাছে পৌঁছাইতে পারে। তাই সে কার্বন ডাইঅক্সাইডের স্টিঙ্গারটা ফাটাই দেয় আর তারা দুইজন ওই দিক থেকে চলে যায়। হিউই বুচারের ভয়েস নকল করতেছিল, তাই ওম ফাদার তাদের পিছন পিছন যায়। বাট এরা দুজন এমন একটা রুমে পৌঁছে যায় যেখান থেকে এসকেপ করার কোনো ওয়ে থাকে না। তখন সেখানে ওম ফাদার চলে আসে। সে হিউইকে মারতে যাচ্ছিল তখন ওই বেলটা তার মুখে লাগাই দেয়। এতে তার সাউন্ড বের হইতে না পেরে তার মাথাটাই ব্লাস্ট করে দেয়। বাট স্টিল আই ডোন্ট নো এই বেলটার পারপাসটা কি, কেউ জানলে আমাকে জানায়। স্টারলাইট ডিপকে সমুদ্রের কাছে নিয়ে আসে। তাদের মধ্যে একটা ফাইট হয়। স্টারলাইট তাকে বোঝানোর ট্রাই করে, বাট সে বুঝে না। তখন স্টারলাইট তাকে পাওয়ার মেরে সমুদ্রের ওখানে ফেলে দেয়। সমুদ্রের প্রাণীগুলা বলছিল তাকে সমুদ্রের ধারে কাছেও না আসতে। এখন ওইটাই হয় যেটা হওয়ার দরকার ছিল, মাছগুলা মিলে তাকে মেরে ফেলে। এইদিকে হোমল্যান্ডার স্পিচ থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, কারণ তার ছেলেই তাকে বাবা হিসেবে মেনে নেয়। সেখানে অন্য কেউ কেমনে তাকে ফাদার হিসেবে মানবে, এগুলা ভেবে সে লাইভে সবাইকে ধমকি দিতে থাকে। তাকে যে গড মানবে না সেই মরবে। এতে পুরা দুনিয়া ধ্বংস হয়ে গেলেও তার কিছু যায় আসে না, কারণ সে আজীবন বেঁচে থাকবে। তখনই সেখানে এন্ট্রি হয় উইলিয়াম বুচারের। এটা দেখে সেখানে যারা লাইভ করতেছিল তারা ক্যামেরা ট্যামেরা ফেলে ফালাই। হোমল্যান্ডার বলে ফ্রেন্সি তো মারা গেছে, ল্যাবের এক্সপেরিমেন্ট কেমন চলতেছে। তখন কিমিকো সামনে আসে। এটা দেখে হোমল্যান্ডার তাদের উপর লেজার শুট করে দেয়। বুচার যতটা পারে তার সাথে ফাইট নিচ্ছিল, কিন্তু পেরে উঠতেছিল না। তাই সে কিমিকোকে বলে ব্লাস্ট করতে, বাট এটা হোমল্যান্ডার দেখে তার উপর লেজার শুট করে দেয়। আর সে পালাই যেতে যাচ্ছিল, তখন বুচার তাকে ধরে ফেলে। বুচারকে কয়েকটা মেরে আবার পালাই যেতে যাচ্ছিল, তখন রায়ান এন্ট্রি মারে। রায়ান আর বুচার মিলে হোমল্যান্ডারকে একসাথে ফাইট দেয়, কিন্তু তারা দুইজন মিলেও কম পড়তেছিল। তাই কিমিকোকে বলে ব্লাস্ট করতে, বাট সে ব্লাস্ট করতে পারতেছিল না, কারণ সে ফ্রেন্সিকে হারিয়েছে। এই কারণে অ্যাঙ্গারের জায়গায় স্যাডনেস তার বেশি ছিল। তখন তার ইলিউশনে ফ্রেন্সি আসে। সে বুঝায় পাওয়ার অ্যাঙ্গার আর স্যাডনেস এর মধ্যে না, পাওয়ার আসে মন থেকে। এটা শুনে সে ব্লাস্ট করার ট্রাই করে আর এরা দুইজন হোমল্যান্ডারকে ধরে রাখে। এন্ড ফাইনালি সাকসেসফুলি কিমিকো ব্লাস্টটা তাদের উপর করে দেয়। সবাই একজন এক দিকে পড়েছিল। বুচার উঠে দাঁড়ায়। দেন সে দেখে হোমল্যান্ডারেরও আস্তে আস্তে জ্ঞান ফিরতেছে। সেও উঠে দাঁড়ায়। ওঠা মাত্রই সে বুচারের উপর লেজার শুট করতে চায়, কিন্তু হয় না। এটা দেখে সে ফ্লাই করতে চায়, ফ্লাইও করতে পারে না। তো তার কাছে লাস্ট অপশন থাকে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করা। বাট বুচার ওর হাত ধরে ওরে এমন মারা মারে সে তার কাছে ভিক্ষা চায়। হোমল্যান্ডার বলে সে চাইলে বুচারকে অনেকবার মারতে পারতো, কিন্তু সে মারে না। তাই বুচারও যেন তাকে একবারের জন্য মাফ করে দেয়।
বুচার যদি চায় তাকে বট দিয়ে দিবে, ইভেন বুচার যদি চায় হোমল্যান্ডার বুচারের পটে খাবে, তাও লাইভ টিভিতে। তারপরও যেন বুচার তাকে না মারে, বাট বুচার একটা লোহা নিয়ে তার মাথায় ঢোকাই দেয় এন্ড মাথায় এটা 2 ভাগ করে ফেলে। ফাইনালি হোমল্যান্ডার মারা যায়, আর এই মারা যাওয়াটা লাইভ হচ্ছিল পুরা কান্ট্রিতে। এরপর বয়েজ টিম বাসায় চলে আসে, তারা খুশিতে পার্টি করতেছিল আর রায়ান টিভি দেখতেছিল। তখন বুচার রায়ানকে বলে সে আজকে যা করেছে ঠিক করেছে, এটা নিয়ে আফসোস করার কোনো দরকার নেই। সে রায়ান আর টেরর মানে ডগ নিয়ে তারা একটা নতুন জীবন শুরু করবে। তখন রায়ান বলে তার বাপ কিরকম ছিল সে সেটা জানে, তাই সে মারা গেছে, এটা ভালোই হয়েছে, কিন্তু বুচারও কোনো অংশে কম না। তাই সে বুচারের সাথে কোনো নতুন জীবন শুরু করতে চায় না, তারা এই জীবন এখানেই সমাপ্ত করতে চায়। এটা বলে রায়ান সেখান থেকে চলে যায়। এইদিকে বুচার রুমে গিয়ে দেখে টেররও মারা গেছে। তখন সে ভাইরাসের বোতল থেকে ভাইরাসটা নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। ইউই খেয়াল করে বুচার কিছুটা টেনশনে আছে, তাই সে তার রুমে যায় তার সাথে কথা বলার জন্য, বাট সেখানে গিয়ে দেখে ভাইরাসের বোতল থেকে ভাইরাস উধাও। তখন সে তাড়াতাড়ি বাইরে যায়, বাইরে গিয়ে দেখে একটা গাড়ি বের হচ্ছে, সেটার পিছা করতে করতে সে বট টাওয়ারে পৌঁছে যায়। সেখানে বুচার দাঁড়িয়ে ছিল, সে বলতেছে সে একা কেন আসছে, পুরা আর্মি নিয়ে আসতে হয়তো। ইউই জিজ্ঞেস করে ভাইরাস কোথায়, তখন সে বলে সে এগুলা ট্যাঙ্কের সাথে মিশাই দিছে, একটা বাটন চাপলে বট টাওয়ারে যতগুলা স্যুপ আছে সবগুলা মারা যাবে, আর এরপর পুরা দুনিয়াতে যতগুলা স্যুপ আছে তারা মরতে শুরু করবে। বাট হিউই বলে তারা তো জিতে গেছে, এসব করার দরকার কি। তখন বুচার বলে ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে সবগুলা স্যুপ মারা যাক, নাইলে কালকে না হয় পরশু অন্য স্যুপ এসে হোমল্যান্ডারের মতো সেম কাজ করবে। এটা নিয়ে তাদের মধ্যে মারামারি হয়, আর এক সময় হিউই বুচারের উপর গুলি চালাই দেয় এন্ড বুচার এই জায়গায় মারা যায়। এরপর তারা সবাই মিলে তাকে বেকার পাশে দাফন করে দেয়। দাফন করা শেষে যার যার জায়গায় সে চলে যায়, আর এখানে শেষ হয়ে যায় এই ফাইনাল এপিসোড।